গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী। আমরা বেহালা পূর্বে ছিলাম। বেহালা পূর্বের 121 নম্বর ওয়ার্ড, যার পৌরপিতা রূপক গাঙ্গুলির উদ্যোগে বেহালার শরৎ সদনে হয়ে গেল বিজয় সম্মেলনী। উপস্থিত থাকলেন বৈশানুর চট্টোপাধ্যায়, তারক সিং মহাশয়, এবং এর পাশাপাশি অবশ্যই থাকলেন বিভিন্ন রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরা তো থাকলেনই। এবং এই বিজয় সম্মেলনীতে সার্বিকভাবে নির্বাচনের আগামী বছর বিধানসভা নির্বাচনের ঢাক কার্যত বেঁচে গেল তা বলাই বাহুল্য। তারক সিং থেকে শুরু করে সুভাষিস চক্রবর্তী এবং এর পাশাপাশি বৈশানুর চট্টোপাধ্যায়, তারা একে একে কি বললেন আমরা একবার চট করে শুনবো এবং দেখুন এই গোটা প্রতিবেদনটি। আমাদের অত্যন্ত প্রিয় তারক সিং মহাশয়কে উত্তরীয় করে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় পৌরপিতা রূপক গাঙ্গুলি মহাশয়। তাকে একটি ফুলের তোড়া তুলে দিলেন। একটি মিষ্টির প্যাকেট তার হাতে তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় পৌরপিতা। একটি শুভেচ্ছা স্মারক আমাদের শ্রদ্ধেয় তারক সিং মহাশয়ের হাতে তুলে দিলেন আমাদের মাননীয় পৌরপিতা। বেহালার একজন বিশিষ্ট মানুষ তথা প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব হিসেবে মানপত্রটা পড়ে দিচ্ছি। 121 নম্বর ওয়ার্ড, তৃণমূল কংগ্রেস গুণীজন সম্বর্ধনা। শ্রদ্ধেয় তারক সিং মহাশয় 1998 সালে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার শুরু থেকেই আপনি বাংলার অগ্নিকন্যার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের একজন সংগ্রামী সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দাঁড়িয়ে সকলে যদি একটু তারকদাকে আজকের এই বিশেষ দিনে তার দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের প্রতি দায়বদ্ধতা, তার নেতৃত্বে আমরা বেহালায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছি। ধন্যবাদ জানাই। আজকে এই বিজয়া দশমী উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছে রূপক গাঙ্গুলি, এটা আমাদের সংস্কৃতি। প্রত্যেক বছরই আমরা আমাদের দলের পক্ষ থেকে, যখন থেকে তৃণমূল কংগ্রেস হয়েছে, কতগুলো কাজ আমরা করি সামাজিকভাবে। যেমন এই বিজয় দশমী সারা বাংলা জুড়ে, ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যার এক সময় নেত্রী ছিলেন যুব নেত্রী কংগ্রেস দলের। তখন তিনি বলেছিলেন যে আমার সাথে যারা দল করবে তাদের মানুষের সাথে মিশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে, আর প্রত্যেকটা বুথ ধরে ধরে, ওয়ার্ড ধরে, ব্লকে পার্টির পতাকা লাগিয়ে রক্তদান শিবির করতে হবে। সারা ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যে রক্তদান শিবির করে পার্টির পতাকা লাগিয়ে। এর অর্থ হচ্ছে, আপনারা নিশ্চয়ই বোঝেন, কিন্তু বলা উচিত, মমতা ব্যানার্জির চিন্তাধারা কি ছিল। রক্তদান মানে জীবনদান দেওয়া। আপনি যখন কাউকে রক্ত দিচ্ছেন, সেই রক্তটা যে নিচ্ছে সে মানুষটা বেঁচে গেলে তার পরিবারের কাছে সে পৌঁছচ্ছে, তার পরিবার হাসি মুখে তাকে গ্রহণ করছে। আমাদের দল কিন্তু আমার সাথে রূপকের সম্পর্ক ছিল। এই যে রেলের স্টেডিয়ামটা দেখছেন আপনারা, এই স্টেডিয়ামটা আমি তখন বেহালা পূর্ব কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান ছিলাম, দলে রূপকের উপরে দায়িত্ব দিয়েছিলাম। পুরো স্টেডিয়ামটা ওর হাত ধরে গড়ে উঠেছে, কারণ আমার বিশ্বাস ছিল যে রূপক কাজটা করলে সবাইকে দিয়ে করবে, কর্মীরা কিছু করবে,
তাদের হাতে দুটো পয়সা যাবে। কিশোর ঘোষ একটা অনুষ্ঠানে আমাকে নবতরুণ সংঘ ক্লাবের মাঠে পিস্তল দেখিয়ে ঠেকিয়ে মারার চেষ্টা করছিল। আমার পাশে মন্ত্রী বসেছিল, ওদের কীর্তি গোস্বামী, ফুটবল প্লেয়ার বিদ্যুৎ মজুমদার, আরো বিশিষ্ট ব্যক্তিরা পুলিশ ছিল, পারেনি। আমি তাকে বলেছিলাম যে আমি যদি রাজনীতি বুঝে থাকি তাহলে এবার পৌরসভার নির্বাচনে তোমাকে আমি হারাবো। আর ওকে হারিয়েছিলাম। আমাদের দলের কর্মীরা যারা আজকে আমাদের সম্মানিত কর্মী, এই কর্মী না থাকলে কিন্তু নেতা হয় না। আমি আমার জীবনে কর্মী ছিলাম, মালিকদা আমাদের নেতা ছিল। এই কর্মী থেকে এখানে আজকে উঠে এসেছি। তুমি বলছিলে দাদা যে কর্মী ছাড়া নেতা হয় না, আজকের অনেক স্মৃতিচারণা করলে, কিভাবে দেখছো আজকের এই গোটা আয়োজনকে? আয়োজন তো খুবই ভালো, কর্মীদের নিয়ে এরকম মাঝে মাঝে অন্তত বছরে দুটো হলেও ভালো, সবার সাথে মেলামেশা হয়। আর কর্মী ছাড়া নেতা কোনোদিন হতে পারে? সৈন্য ছাড়া মুখ দিয়ে কি কাজ? বিজয়া সম্মেলনী হচ্ছে, এর মাধ্যমে কি ভোটের প্রচার বা প্রস্তুতি শুরু হয়ে গেল বলে মনে করেন? তুমি বোকা বোকা কথা বলি। রাজনীতির লোকরা সবসময় রাজনীতি করে, বাড়িতে বসেও করে। এত বড় একটা জায়গা বিজয় সম্মেলন হচ্ছে, দলের এত কর্মীরা রয়েছে, হবে না? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির লিডারশিপে আমরা জিতবো। আমাদের দলের কর্মীরা যদি বিভ্রান্ত না হয়, সঠিক পথে চলে, আমাদের কেউ হবে। তাকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় পৌরপিতা। তার হাতে একটি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, একটি শুভেচ্ছা স্মারক তার হাতে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় পৌরপিতা। আজকে বিজয়ের দিনে তার হাতে একটি মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন। আমি এবার আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। শুভ সন্ধ্যা। গতকালও এখানে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজয় সম্মেলনে এসেছিলাম। আজকে এখানে আবার আমাদের এই 121 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজয় সম্মেলনীতে আপনাদের সকলের সঙ্গে মিলিত হতে পেরে ভালো লাগছে। গতকাল আমি অনেকগুলি কথা বলে গেছি, একই বক্তব্যের পুনরাবৃত্তি করতে চাই না। এখানে সুভাষিতাও এসছে, আমাদের তারকদাও রয়েছেন। আমি এখান থেকে বেরিয়ে আবার মেটিয়াবুরুজে যাব। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সেখানে যাবার জন্য বলা হয়েছে। আমি তাই দীর্ঘ বক্তব্য না রেখে শুধু একটাই আপনাদের কাছে বলে যেতে চাই, আমার কালকের যে পুরো বিধানসভা কেন্দ্রের যে আকার আয়তন ছিল, আজকে একটা ওয়ার্ডকে কেন্দ্র করে রূপকের উদ্যোগে এই সমাবেশটা আরো বড় বলে মনে হচ্ছে। হয়তো কালকে বলা হয়েছিল প্রতিটি ওয়ার্ড থেকে একটা সীমিত কর্মীদের আসার জন্য, আর বেহালার মতো জায়গা যেখানে প্রতিটি ওয়ার্ডে আমাদের এত ভালো সংগঠন, সেখানে সীমিত সংখ্যা হলে অসুবিধা হয় বলে হয়তো আজকে আপনারা আবার করেছেন। যদিও আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্র অনুযায়ী একটা করেই করার কথা হয়েছিল। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু আপনাদের এইটুকুই বলবো যে আমাদের বিজয় সম্মেলনী যেরকম আমরা শারদ শুভেচ্ছা জানাচ্ছি, প্রাক দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি, প্রাক জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, প্রাক ছট পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আলোচনায় কয়েকটি রাজনৈতিক কথা উঠে আসে। নানান ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে করতে তৃণমূল কংগ্রেস এই জায়গায় পৌঁছেছে। 1998 সালে যেমন তৃণমূল কংগ্রেস গঠিত হয়,
তখন আমরা এই রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজত্বর অবসান করতে পারবো কিনা, অনেক চড়াই উতরায়ের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়েছে। মানে বছর শেষে বেজেই গেল 121 নম্বর ওয়ার্ডের বিজয় সম্মিলনী, রূপক গাঙ্গুলির এই পৌরোহিত্যে কিভাবে দেখছো প্রথম কথা, আর বছর ঘুরলেই আবার বিধানসভা ভোট, সার্বিকভাবে তোমার পর্যবেক্ষণ? এইখানে এত কর্মী যেখানে সমবেত হয়েছে একটা শরৎ সদন হলে, কালকেও গতকালও আমি এসেছিলাম, এটাই প্রমাণ করে যে আমাদের জনভিত্তিটা অটুট আছে এবং আমাদের যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি বাংলার মানুষের, বেহালা কলকাতার মানুষের একটা আরও বেশি জন সমর্থন বাড়ছে এবং আমার বিশ্বাস যে রূপক যেভাবে কাজ করছে, যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আগামী দিন এই সংগঠনকে আমরা আরও দৃঢ় এবং জায়গায় পৌঁছে দিতে পারব। আমি এই সারা বাংলাতেই ঘুরি এবং এখানে বেহালাতে গতকালও এসেছিলাম, এখনও মেটিয়াপুরে যাব। বছর ঘুরলে নির্বাচনে যতই SIR এবং কারসাজি করার চেষ্টা করুক না কেন, মানুষ তাদের জেনুইন ভোটার, তাদের ভোট দেবে এবং এই ভোটের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকারে আবার ফিরে আসবে। 121 নম্বর বার্ষিকে আপনি কি বার্তা দেবেন? 121 নম্বর বার্ষিকে এটাই বলবো যে আপনারা প্রতিটা নির্বাচনে আমাদের এগিয়ে রেখেছেন, আগামী দিনেও আপনাদের আশীর্বাদ পাবো, এটাই আমাদের প্রত্যাশা। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, তার সামাজিক প্রকল্প, তার বিভিন্ন উন্নয়ন, সেই উন্নয়নকে আপনারা ত্বরান্বিত করবেন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে 121 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আপনাকে সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত। আপনার অগ্রযাত্রা কর্মোদ্যম যেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ভারত বাংলা গঠনের পথে চিরকাল অব্যাহত থাকে। তিনি আমাদের দীর্ঘদিন ধরে আমাদের মাথার উপর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আজকে এই বিজয় সম্মেলন হচ্ছে, এই বিজয় সম্মেলন উপলক্ষে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানাই। বাংলায় নাকি পুজো হয় না, আপনারা তো পুজোর পরেই বিজয় সম্মেলনে এসছেন নাকি? পুজোয় সব ভালোভাবে কাটিয়েছেন তো? তাহলে অন্ধকে কি করে চোখ দেখাবেন যে পুজো হচ্ছে? এরা বড় বড় কথা বলছে, বলছে রামকে মানি, দুর্গাকে মানি না। আচ্ছা বলুন তো, রাম তার সমস্ত মানুষকে রক্ষার্থে অকাল বোধন করে মা দুর্গার পুজো করেছিলেন। যে সন্তান মাকে মানে না, তাকে কি সন্তান বলা যায়? আজকে আমরা মায়ের দুর্গা পুজো করে এখানে সবাই সমবেত হয়েছি, কারণ আমি জানি না আমি হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ শিখ, কিন্তু একটা কথা বলি, সনাতন ধর্ম বলছেন। বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, গরিমা অনুযায়ী, চিরাচরিত প্রথা অনুযায়ী বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। এই দুর্গোৎসবের পরে আমরা এই বিজয় সম্মান করি। এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক তথা পৌর নিগমের অন্যতম মেয়র পরিষদ তারক সিং, যিনি বক্তব্য রাখলেন। আমার দীর্ঘদিনের সতীর্থ, সহযোদ্ধা, ভাতৃপ্রতিম রূপক গাঙ্গুলি আছেন, এখানে আমার ভাতৃপ্রতিম লালটু ঘোষ আছেন, এখানে সঞ্চালক দেবরাজ দত্ত আছেন, কেষ্ট আছেন, সবাই আমার পরিচিত সতীর্থ, সহযোদ্ধা। আমার খালি একটা কথা মনে পড়ছে যে দেখুন, আমি যদি আপনাকে দোষ দিই তো দোষ দিতেই পারি চোখ কান বুঝে। 1990 সালে মমতা ব্যানার্জি সবে সিপিএমরা জোর করে হারিয়ে দিয়েছে 1990 সাল। সেই 90 সালে 3 জনকে প্রার্থী করেছিলেন, আমাকে 115 নম্বর ওয়ার্ডে, রূপককে 121-এ, আর 125-এ হচ্ছে মিহির বসা। তা একটা মেয়র রোডে একটা সভা হচ্ছিল, তিনি আমাদের 3 জনকে দাঁড় করে তুললেন। মানুষদের জিজ্ঞাসা করলেন, এই 3 জনকে দেখে কি সমাজ বিরোধী মনে হচ্ছে? সবাই তাকিয়েছিলেন সেই 90 সাল আর আবার 2021, তাই তো? দেখুন, আদর্শে যদি অবিচল থাকেন সাফল্য আসবেই। রূপক কিন্তু কাউন্সিলর হয়েছে, 31 বছর পরে হলো কাউন্সিলর হয়েছে। রূপক গাঙ্গুলির উদ্দেশ্যে কি বলতে চাইবেন আজকে এই যে বিজয়? রূপক একজন খুব কর্মঠ এবং উন্নতিকামী যুবক, ও দীর্ঘদিন এই 121 নম্বর ওয়ার্ডে মানুষের জন্য কাজ করেছে। আজকে একটা সুযোগ পেয়েছে জনপ্রতিনিধি হিসেবে, আমি মনে করি ও মানুষের আশা পূর্ণ করবে।
সামনে 26-এর ভোট বছর শেষ হলে সেক্ষেত্রে কেমন দেখছেন সার্বিকভাবে? নির্বাচন আমরা জিতবো এখানে বলা কনফিডেন্ট। 100 মানুষকে বার্তা দেবো যে বাংলা মায়ের সম্মান রক্ষার জন্য, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাই লড়াই। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই থাকুন তার জন্য বিজয়ের প্রণামটা আমি পাঠিয়ে দিতে চাই আমার অন্তর থেকে। আর আপনারা যারা এখানে সামনে বসে আছেন, যাদের সামনে থেকে আজকে সম্বর্ধনা আমরা নিলাম, আমরা কর্মীরা, তাদের প্রত্যেককে অন্তর থেকে আমি জানাই শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। আর যাকে নিয়ে আমাদের গর্ব, 121 নম্বর ওয়ার্ডের গর্ব, আমরা প্রত্যেকে আনন্দিত এবং প্রত্যেকে সবসময় অনুভব করি আমরা 121 নম্বর ওয়ার্ডে এমন একজন মানুষের সাথে আছি, যে মানুষটা আমাদের জন্য আছে, আমরা তার জন্য আছি। তার ভালোবাসা আজকে পুরো শরৎ সদন ভরিয়ে দিয়েছে। এখানেই তার জন্য হাততালি দিতে হবে। শ্রী রূপক গাঙ্গুলি, তার জন্য আমরা এসছি। আজকে একটু আবেগতাড়িত হয়ে যাচ্ছি এই জন্যে যে দীর্ঘদিন ধরে যখন ছাত্র রাজনীতি থেকে শুরু করেছিলাম, আজকে মঞ্চে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের সাথেই একটা সময় অত্যন্ত ঘনিষ্ঠভাবে যোগাযোগ ছিল। আজকের 121 নম্বর ওয়ার্ডের রূপক গাঙ্গুলির লাগা 121 নম্বর ওয়ার্ডের রূপক গাঙ্গুলির উদ্যোগে এই যে কর্মীদের সম্মাননা জ্ঞাপন, এটা আপনি কতটা অভিভূত, কতটা সম্মানিত, কি বলবেন? দেখুন, আমি যেভাবে আমার সম্মাননা জ্ঞাপনটাকে বড় করে দেখছি না, এখানে কর্মীদের উপস্থিতি এবং বিগত দিনের যে কর্মীরা তাদের যে সম্মান জ্ঞাপন করা হচ্ছে, সেই সম্মান জ্ঞাপন আগামী দিন আগামী প্রজন্মকে অনেক উদ্বুদ্ধ করবে এবং এগিয়ে আসবে শয়ে শয়ে কর্মী। এবং তৃণমূল কংগ্রেসের এই কর্মীরাই সম্পদ এবং আগামী দিনও সম্পদ হয়ে থাকবে। তাই সম্বর্ধনা মানুষকে এগিয়ে নিয়ে যায়। রূপক গাঙ্গুলিকে ধন্যবাদ। রূপক গাঙ্গুলির মতো মানুষ এই মানুষগুলোকে সম্মান দিচ্ছেন যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। তাই এই সম্মান শুধু আমার সম্মান না, এই সম্মান সমস্ত কর্মীদের সম্মান। আমি মনে করি রূপক গাঙ্গুলিকে আবারও এগিয়ে এসে আরও বেশি করে কর্মীদের কাছে গিয়ে আরও বেশি করে সম্মানের ভাগিদার করতে হবে অনেক মানুষকে। এই আবেদন আমি সবার কাছে রাখবো। এগিয়ে আসুন, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসুন এবং কর্মীদের নিয়ে আগামী দিন সঠিক বাংলাকে গড়ে তোলায় সাহায্য। আপনি কি মনে করেন যে অনেক সময় কর্মীরা, অনেক কর্মী তারা তৃণমূল কংগ্রেস থেকে বসে গিয়েছিল, তাদের মনের একটা ব্যাপার ছিল, কিন্তু এই যে এই সম্মান তাদেরকে আবার মূল সাথে ফিরিয়ে আনবে, এটা আপনি মনে করেন? নিশ্চিতভাবে। তার কারণ হচ্ছে বহু মানুষ বহু আত্মত্যাগ করেছেন এই দলটার পিছনে। সেই আত্মত্যাগী মানুষদের অনেক মান অভিমান ক্ষোভ থাকেই, কিন্তু সমস্ত মানুষকে ডেকে নিয়ে এবং এইভাবে সম্মান দিলে সেই মানুষগুলো আবারও উজ্জীবিত হবে এবং প্রজন্মকে তারা অনেক বেশি উদ্বুদ্ধ করতে পারবে। আমাদের বিশ্বাস এইভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগোবে। আর এই রকম কাউন্সিলর, এরকম রূপক গাঙ্গুলির মতো পৌর প্রতিনিধি, তাকে এগিয়ে আসতে হবে। এর জন্যে রূপক গাঙ্গুলিকে আবারও ধন্যবাদ। তিনি এইভাবে যেভাবে বেছে নিয়েছেন পুরনো কর্মীদের সম্বর্ধনা দেবার জন্য এবং উদ্বুদ্ধ করছেন আগামী প্রজন্মকে, তার জন্য ধন্যবাদ। সবাই তো একেবারে আপ্লুত, তারপরে কর্মীর সংখ্যা দেখে কি বলতে চাইবেন? আমরা সম্মেলনটা করবো, আমাদের পার্টি থেকে নির্দেশ ছিল, আপনাদের সম্মেলনটা করেছি এবং আমরা সম্মেলনটা আমাদের পার্টির নির্দেশ ছিল যে যারা তৃণমূল কংগ্রেসটা দীর্ঘদিন ধরে করেছে তাদের মধ্যে অন্তত 10-12 জনকে আমরা সম্পর্কিত করবো, সেটাই আমাদের ঠিক ছিল। কিন্তু আমরা যখন মিটিং করলাম, আমরা এই ব্যাপারে আমরা মিটিং করলাম সবাইকে, সবার একটা ধারণা করেছে, সবাই বলেছে যেরকম বেশিরভাগ লোক যারা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে তারা তো কোনোদিন চিন্তা করে করেনি যে তৃণমূলটা করে যে মমতা ব্যানার্জি হবে। তারা মমতা ব্যানার্জিকে ভালোবেসেই কিন্তু দলটা করেছে। সেই সময় সেই দুর্দিনে ওদের যারা নেতৃত্ব দিয়েছিল বেহালার মুখে,
তাদের নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসটা করেছিল। এরকম দুজন লোক, একটা হচ্ছে সুভাষিস চক্রবর্তী, একজন তারক সিং, তাদের দুজনকে সম্বর্ধনা দেওয়ার কথা আমরা বিবেচনা করেছিলাম। আমরা তাদেরও সম্বর্ধনা দিয়েছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার ছিল। আপনারা দেখিয়েছেন এত মানুষের সমাগম, বিশেষ করে মহিলাদের যে সমাগম, সেইটা এসছেন এবং আপনাদের দেখলেন ওনারা এসে কি বলে গেলেন। এত লোক এসছেন, মমতা ব্যানার্জির আদর্শের সামনে রেখে যারা কিন্তু এসছে। আগামী দিনে যে আমাদের লড়াই আছে, সেই লড়াইয়ের আজকে আমরা কাজ শুরু করলাম। এসআইআর এর যে কাজ আমাদের যেটা করবেন সেটাই আমরা করি। 121 মানে নারী শক্তি, প্রত্যেকেই কথাটা বলছেন, কি বলবেন? আমাদের তো মহিলারা করতেন, আমাদের তো ওয়ার্ডের মেন স্ট্রেন্থ মহিলারাই। আপনারা জানেন, আপনাদের কিছুদিন আগে আমরা একটি মাসের ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, প্রায় 350 ব্লাড দিয়েছিল, যার মধ্যে 180-85 জন মহিলার ব্লাড দিয়েছিল। ওদের অনুপ্রেরণাতে আরো অনেক মানুষ আসছে। ওনারা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত এবং অনেক লোক আছে যারা মহিলারা, যারা ফার্স্ট টাইমে পলিটিক্সে এসছে, সেটাও এসছে মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে। এবং ওরা বিশ্বাস করে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের পক্ষে। আমাদের বাড়তি যেমন আমাদের যেভাবে আমরা কাজ করেছি, মানুষের পরিষেবা দিয়েছি, মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো আমরা যেভাবে মানুষের কাছে দিয়েছি, আমরা মনে করি সেই প্রকল্পগুলো মানুষ ঠিক মতন আমরা আমরা মনে করি মনে রেখে নিশ্চিতভাবে 2026-এর বিধানসভায় পাবো। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা গত বছর যা সিট নিয়ে বিধানসভায় এসেছিলাম, তার কিছু একটা হলো বেশি সিট নিয়ে আমরা যাবো। এবং আগামী আমাদের আজকের দিনের শপথ আমরা নিচ্ছি, লড়াই যতই কঠিন হোক, মমতা ব্যানার্জির নেতৃত্বে পরের যে পশ্চিমবঙ্গ বিধানসভা গঠন হবে, তার প্রধান মুখ্যমন্ত্রীর নাম থাকে মমতা ব্যানার্জি। তারকদা এবং সুভাষিসদা তারা বলে গেলেন যে আপনি একটা সময় কর্মী ছিলেন, দীর্ঘ 30 বছর পর আপনি কিন্তু সেই শপথ নিয়েছেন এবং আপনি পৌরপিতা হয়েছেন। সামনে আবার পৌরসভা ভোট আছে, সামগ্রিকভাবে গত 5 বছরে যা সাজিয়েছেন, কর্মীদের উপস্থিতিতে কি বলতে চাইবেন কর্মীদের? আমি এখনো বলছি, আমি কর্মী ছিলাম, এখনো আছি, আর আগামী দিনেও আমি কর্মী থাকি। মমতা ব্যানার্জি যে প্রকল্প করে, মমতা ব্যানার্জি যে বিশ্বাস করে আমাকে পৌরসভার ক্যান্ডিডেট করেছিলেন, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষকে দলমত নির্বিশেষে তাদের যে পরিষেবাটা কর্পোরেশনে সেটা দেওয়ার চেষ্টা করেছি। যতটা পেরেছি করেছি, চেষ্টা করেছি 100%। হয়তো বেশিরভাগটা পেরেছি, কিছুটা পারিনি, কিন্তু চেষ্টার আমার কোনো ত্রুটি ছিল না। মানুষের সঙ্গে থাকি, মানুষ আমাকে বিশ্বাস করে, এইটুকুনি আমার মনে হয়। চেষ্টা করবো মানুষের এই বিশ্বাসের মর্যাদা দিতে। আগামী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে লড়াই হবে, সেই লড়াই আশা করি আমাদের ওয়ার্ড অত্যন্ত ভালো ফলাফল করবে।